এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে, ১ম এ আমরা তো হচ্ছে ডিএফ দিয়েই হচ্ছে পুরা ডেটা সেটটা দেখতে পেলাম বা শুধুমাত্র এখন আমরা এখানে প্রিন্ট ইউজ করলাম কেন? তাই না? এটা অনেকেরই আসলে কোশ্চেন আসতে পারে যে, আমরা এখানে তো প্রিন্ট না দিলেও কাজ হয়। আমি যদি রান দেই, এই যে এখানে 18 দেখাচ্ছে, উপরেরটা কিন্তু আর অ্যাক্সেস করতেছে না। তো এখন যখন আপনি এরকমভাবে কয়েকটা ভ্যালু একসাথে প্রিন্ট করবেন, তখন হচ্ছে আপনাকে মাস্ট প্রিন্ট ফাংশন যেটা পাইথনের, সেটা হচ্ছে আপনাকে নিয়ে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন সময় যদি আমি দেখি ৩টা ২ বাজে। ওকে? তো এটা মধ্যরাত নাকি ভোর, যেটাই হোক। তো এখন আমরা পান্ডাস নিয়ে কিছু মজার জিনিস দেখব। উম মজার জিনিস বলতে বিষয়টা অ্যাকচুয়ালি মজার। যে আমরা কিভাবে কোনো একটা জিনিস শিখতে পারি। তো মেইনলি আমরা হচ্ছে একটা ডেটা সেটকে এক্সপ্লোর করব। হুম? তো সেটা হচ্ছে পান্ডাস দিয়ে কিছু কুয়েরি করব। তো চলেন আমরা শুরু করি। তো সবার ১ম এ হচ্ছে আমি আমার ফাইলটা ওপেন করে নেই, জুপিটার নোটবুকটা। ওকে, নিউ টার্মিনাল এড ফোল্ডার। এখন হচ্ছে আমি জুপিটার নোটবুকটা ওপেন করে নিই। ওকে, এটা আমাদের ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের ২ টা ফাইল এখানে চলে আসছে। ওকে? এই ২ টা ফাইল। তো কোনটা কি বলি? এটা হচ্ছে আমাদের এই যে পাইথন নোটবুক ফাইল, আর এটা হচ্ছে আমাদের ডেটা সেট। এটা একটা ফেক ডেটা সেট। তো এটা নিয়ে আমরা আসলে কাজ করব। আচ্ছা, তাহলে এটা আমরা ওপেন করে নিই। আগে ডেটা সেটটা ওপেন করব। আমরা দেখে নিই আসলে কোনটা কি। এটা ডেটা সেট থাকলো, আর এটা হচ্ছে আমাদের ফাইল। তো ফাইলে আমরা যদি দেখি, আমরা এখানে কিছুই দেখতে পাবো না আসলে। যে আমরা শুধু আউটপুট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের কোডটা করতে হবে যে কোন কোডের জন্য এই আউটপুটটা আমরা পাবো। তো এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। যেভাবে আমরা কোনো একটা জিনিস শেখার পরে যদি এভাবে প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমাদের যেই ব্রেনের রিকল প্রসিডিউর, এটা খুব ভালো কাজ করে। আমার ক্ষেত্রে কাজ করেছে, আপনাদের ক্ষেত্রেও কাজ করতে পারে। ওকে? তো আপনারা এইভাবে প্র্যাকটিস করলেই করতে পারেন। আচ্ছা, আমরা আগে আমাদের ডেটাটা দেখি। ফেক ডেটাটা আসলে কিসের সম্পর্কে, কি নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিফিক্স, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আরও অনেক কিছুই আছে। টোটাল মেবি অনেকগুলোই কলাম আছে। ডাটা কতগুলো আছে, আমরা এই সব কিছুই হচ্ছে আমরা এই ডিটেলস ইনফরমেশন এগুলো সব কিছু আমরা হচ্ছে দেখবো আর কি, আমাদের পান্ডাস লাইব্রেরির সাহায্যে। ওকে? তো এখানে আবার অনেকে ভাবতে পারে যে প্রেফিক্স, ফার্স্ট, লাস্ট এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি নামের প্রেফিক্স, ফার্স্ট নেম, লাস্ট নেম। ওকে? এগুলো নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই। তারপরে এখানে ইমেল নামে একটা ফোল্ডার আছে। তারপরে জেন্ডার নামে এজ, কোম্পানি আছে, প্রফেশন আছে, ফোন আছে, পোস্টাল, তারপরে হচ্ছে সিসি নাম্বার, ডেট, তারপরে হচ্ছে আমাদের এখানে প্রাইস নামে একটা কলাম আছে। ওকে, তো আমাদের কাজ শুরু করি যে এখানে আমাদের আসলে কি কি আউটপুট আছে, আর আমরা এগুলো কি কি ইনপুটের মাধ্যমে আউটপুটগুলো পাবো, সেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো এখানে আমি একটু আলোচনা করে নিই। প্রত্যেকটা আউটপুটের প্রথমে একটা ফিল্ড দেওয়া আছে। তো আমরা হচ্ছে উপরের ফিল্ডে, এই যে কোড হেয়ার প্লিজ, এই ফিল্ডে কাজ করব। এই ফিল্ড মানে হচ্ছে যে আমাকে এটা দিছে, সে হচ্ছে এই কোডগুলা করে জাস্ট কোডগুলা সরাই ফেলছে, আউটপুটটা রাখছে। এখন আমার কাজ হবে যে এখানে আমরা কোড করব, আর দেখব সেই কোডের আউটপুট যেটা আসবে, সেই আউটপুটের সাথে আমরা হচ্ছে এটা মিলাবো। ওকে? আচ্ছা, আমরা কাজ আমাদের শুরু করে দিই। ইম্পোর্ট, আমাদের সবার প্রথমে হচ্ছে পান্ডাসটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে। আমরা টোটাল কয়টা কোশ্চেন সলভ করব এভাবে? টোটাল হচ্ছে আমরা 20টা হুম কোশ্চেন সলভ করবো এভাবে আমরা। তো এটাকে আমরা ইডিএ বলতেই পারি, যে আমরা ডাটা এক্সপ্লোর করব। ঠিক আছে? তো সবার প্রথমে হচ্ছে আমি পান্ডাসটা ইম্পোর্ট করে নিব। তাহলে ইম্পোর্ট করার ওয়ে আমরা জানি যে PANDAS, পান্ডাস। সবার প্রথমে আমি ইম্পোর্টটা লিখি, ইম্পোর্ট পান্ডাস। ওকে, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। আমি পিডি দিয়ে মানে শর্ট করে নিলাম। অ্যাজ মানে বোঝায় হচ্ছে এলিয়াস। ওকে? যে এই নামে আমি এখানে যে কোনো কিছু দিতে পারি। তো এটা সবাই হচ্ছে পুরা ওয়ার্ল্ডে সবাই পিডি ইউজ করে পান্ডাসের ক্ষেত্রে। তো এটা একটা ভালো ওয়ে, আমরা এটা ইউজ করব। তো এটা যদি আমরা রান দেই, ওকে, এটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন বলতেছে ২ নম্বর কোশ্চিন, যে ইটস গুড আইডিয়া টু সি হাউ দ্য ডেটা লুক লাইক।
ওকে, যে আমাদের ডেটাটা কেমন, ডিসপ্লে ফার্স্ট 5 রো অফ ইউর ডেটা সেট। আমাদের প্রথম 5টা রো হচ্ছে আমাদের দেখতে হবে ডেটা সেটের। তো আমরা হচ্ছে আমাদের আগে ডেটা সেটটা ওপেন করে নিতে হবে, তাই না? তারপরে তো আমরা হচ্ছে ডেটা সেটটা দেখব। তো ডেটা সেটটা আমরা ওপেন করার জন্য পান্ডাসের সাহায্য নেব আমাদের রিড করার জন্য। তো আমাদের এইটা যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি ফাইলের এক্সটেনশন হচ্ছে সিএসভি। তাহলে পান্ডাসের যে আমাদের রিড সিএসভি, সেই মেথডটা হচ্ছে কল করতে হবে। ওকে, তাহলে আমরা মেবি ডেটা সেট আমরা নাম দেব ডিএফ। ওকে, ডিএফ ইকুয়াল পিডি ডট আর রিড রিড আন্ডারস্কোর সিএসভি। হুম, রেডি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা জাস্ট এখানে আমরা ফাইলের পাথ দিয়ে দিব। এখন আমাদের ফাইলের পাথ কি, আমরা যেখানে আছি সেইখানকার পাথ, এইখানকার পাথ। এখন এই পাথটা আমরা পাবো কি করে, আমরা যেহেতু দুইটা ফাইল একসাথে আছে, মানে আমরা যেখানে এই যে পাইথন নোটবুক এই ফাইলটা আর ডেটা সেটটা একসাথে আছে, জাস্ট এখন আমরা যদি ডেটা সেটের নামটা লিখি তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। ওকে, আমি এটা রিনেম করব, দেন হচ্ছে পুরাটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি নিয়ে নিব। ওকে, দেন আমি এখানে জাস্ট এটা বসাই দিব। ঠিক আছে, এখানে আর কিচ্ছু করতে হবে না আমাদের। কিন্তু এই ফাইলটা বলে রাখি, এই ফাইলটা যদি ডেটা সেটটা যদি অন্য কোথাও থাকতো, অন্য কোনো ড্রাইভে, মানে হচ্ছে যেখানে আই পাইথন নোটবুকটা নেই, বা এখানে আই পাইথন নোটবুকটা আছে, এটা অন্য ফোল্ডারে আছে বা অন্য লোকেশন আছে, তখন সেটা আমাদের ফুল লোকেশনটা দিতে হবে একদম বেস থেকে। ওকে, তো ওটা আমি এখন আলোচনা করতেছি না, আমি ডাইরেক্ট এটা চলে যাই। এটা আমি হচ্ছে লোড করে নিলাম। পর্যন্ত লোড হয়েছে জাস্ট। এটা তো ডেটা সেট যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের আগের আউটপুট যেটা দেওয়া ছিল। এখন হচ্ছে আমি আমাদের যে ডেটা সেটটা লোড করলাম সেইটার হচ্ছে আউটপুট যদি দেখতে চাই, তাহলে এইভাবে দেখতে পারবো। বা নতুন একটা কলাম যদি আমরা নেই, আচ্ছা এখানে লিখি যে ডিএফ ডিএফ যদি দিই তাহলে কি হয় আমি একটু দেখাই আপনাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমাদের পুরা ডেটা সেটটা এখানে দেখাচ্ছে 0 1 2 3 4। তারপরে হচ্ছে একদম লাস্টের কলামগুলো দেখাচ্ছে, কতগুলা রোজ কতগুলা কলাম, এখানে হচ্ছে 20টা কলামস আছে। তারপরে হচ্ছে 30,000 রো আছে। ওকে, তো এখানে আমাদের জাস্ট 5টা দেখাইতে বলতেছে, যে 0 1 2 3 4, প্রথম 5টা। তাহলে তো আমরা এখানে আসলে প্রথম 5টা দেখাতে পারলাম না, এখানে তো আমাদের পুরা ডেটা সেটটা দেখাচ্ছে। প্রথম 5টা দেখার জন্য আমাদের যেই পান্ডাস লাইব্রেরির যেই আমাদের ফাংশন আছে সেটা হচ্ছে যে ডট এইচ ই এডি হেড। এই হেডের মধ্যে হচ্ছে আমরা, আচ্ছা হেড দিলে কি হয় সেটা আগে আমরা একটু দেখব। এই যে আমাদের হেড দিলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রথম 5টা দেখাচ্ছে। তো এটা আমাদের হয়ে হয়ে গেল। দেখেন এই আউটপুটটা 0 1 2 3, এখানে ডক্টর রে মর্টন, এখানেও সেম ভাবে যে ডক্টর রে মর্টন এরা আছে। ওকে, এই প্রথম 5টা। তো এখানে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যে হেড, এই হেডের মধ্যে আমরা যে কোনো সংখ্যা দিতে পারি, যে আমরা প্রথম 10টা দেখবো না প্রথম 50টা দেখবো প্রথম 100টা দেখবো এটা। তো প্রথম আমি যদি 3টা দেই, দিয়ে যদি রান দিই, প্রথম 3টা আসতেছে। আর ডিফল্টলি সে হচ্ছে কি নিচ্ছে, 5 ভ্যালু নিচ্ছে। তাহলে আমাদের যদি 5টা ভ্যালু দেখতে চাই, 5 দেওয়ার দরকার নেই, আমরা চাইলেও কিন্তু 5 দিয়ে ওই সেম ভ্যালুটা দেখতে পারি। এই যে ওই সেম জিনিসই আসতেছে। যদি আমরা 6 দেখতে চাই, দেখেন 0 1 2 3 4 5 4 পর্যন্ত 5টা ভ্যালু, আমরা যদি 6 দেই তাহলে আমাদের হচ্ছে 6টা আসবে। এই যে 0 1 2 3 4 5, আমাদের টোটাল 6টা রো আসতেছে। তো আমাদের যেহেতু আমাদের এই আউটপুটের সাথে মিলাতে হবে, সেহেতু আমরা কি করব, এখানে কিছু না দিলেও হবে, আবার 5 দিলেও হবে। আমি 5 দিয়ে রান করে রাখতেছি। এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই আউটপুটটা সেম হলো। আচ্ছা, এবার পরের কোশ্চেন আমি আসি। হাউ মেনি এন্ট্রিজ ইউর ডাটা হ্যাভ। আমার ডাটাতে কতগুলো এন্ট্রিজ আছে, ক্যান ইউ টেল দ্য নাম্বার অফ কলামস ইন ইউর ডাটা। ওকে, ডেটা, এখানে আমরা তাহলে জাস্ট এখানে দেখেন আউটপুটটা কিভাবে আসছে। এটা আমরা জাস্ট দেখে বুঝতে পারতেছি যে এখানে যেহেতু পুরা ইনফরমেশন দিয়ে দিছে আমার ডেটা সেটের, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডিএফ ডট ইনফো নামের ফাংশনটা কল করলে আমাদের এই সেম আউটপুটটা আমাদের আসবে। এই যে আমাদের ওই সেম জিনিসগুলা, এই যে দেখেন নিচে এটা হচ্ছে আউটপুট। আমরা হচ্ছে এই আউটপুটটা, আগে যে আউটপুটটা ছিল কীভাবে বুঝবো, তার উপরে একটা ফাঁকা ফিল্ড আছে, এই যে ফাঁকা ফিল্ড, এখানে কোনো কোড নাই। আর যেখানে আমরা অ্যাকচুয়ালি কোড করতেছি সেখানে হচ্ছে কোড হেয়ার প্লিজ লেখা আছে, এটা দেখে আমরা বুঝবো। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে দেখেন একটা ফাঁকা ফিল্ড আছে, আর এখানে আমরা কোড হেয়ার প্লিজ, এখানে আমরা হচ্ছে কোড করতেছি। ওকে, এটা নিয়ে কনফিউশন হওয়ার মানে কিছু নাই।
তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কিছু আসছে। এখন এখানে আমি কিছু জিনিস একটু বলি আপনাদের কোনটা কি বোঝায়। তো এখানে দেখেন সবার প্রথমে বলতেছে যে এখানে হচ্ছে রেঞ্জ ইন্ডেক্স, হ্যাঁ, আমাদের ইন্ডেক্সের যে রেঞ্জ মানে আমাদের এই যে ইন্ডেক্স 0 1 2 3 এই রেঞ্জটা হচ্ছে কত, যে 3000 এন্ট্রিজ, আমার সরি 30,000 এন্ট্রিজ, এখানে হচ্ছে 0 to 29,999 পর্যন্ত হচ্ছে আমাদের ইন্ডেক্সিংটা। তারপরে এখানে বলা আছে ডেটা কলামস, এখানে টোটাল কলাম কয়টা আছে, এই যে 20টা কলাম আছে। এখন এই 20টা কলাম দেওয়া আছে 0 1 2 3 4 থেকে 19 পর্যন্ত। এখন বলছে যে এখানে কোনটা কি, যে কোথাও নট নাল নাই, মানে হ্যাঁ এগুলো হচ্ছে নট নাল। আর এইখানে যে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে আমরা জানবো হচ্ছে স্ট্রিং, ওকে। আর এই যে ইন্ট 64 এটা মানে হচ্ছে আমাদের ইন্টিজার, ইন্টিজার ভ্যালু। আর অবজেক্ট যখনই পাবো তখনই বুঝে নেব সে এটা হচ্ছে স্ট্রিং ডেটা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, তো আমাদের এটাও আউটপুট চলে আসলো। এবার পরের কোশ্চেনে আমরা যাই যে হোয়াট আর দ্য ম্যাক্স অ্যান্ড মিনিমাম এজেস অফ ইয়োর কাস্টমার। আমাদের যে ডেটা ফিল্ড আছে সেখানে হচ্ছে ম্যাক্স এজ কত, মিনিমাম এজ কত। তারপর বলছে ক্যান ইউ ফাইন্ড মিন অফ ইয়োর কাস্টমার। এখানে মেনলি হচ্ছে মিন অফ ইয়োর এজ হবে আর কি, এজ, মিন এজ অফ ইয়োর কাস্টমার। এই যে এখানে হচ্ছে এভারেজ এজ, হ্যাঁ, তাহলে এখানে হবে হচ্ছে মিন এজ। আচ্ছা, আমি তাহলে কোডটা করি, করার চেষ্টা করি আমরা। আমাদের আউটপুট আসতে হবে এরকম, ঠিক আছে। তাহলে আমরা এই এই লেখাগুলো আমরা একটু কপি করে নিই, যেহেতু আমাদের সেম টু সেম রাখতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা কপি করে নিব, নিয়ে আপাতত রাখলাম। আচ্ছা, এখন আমরা এই যে ম্যাক্স, মিন, তারপরে হচ্ছে এভারেজ, এই জিনিসগুলো কীভাবে বের করবো, এগুলো আমাদের ফাংশন আছে পান্ডাসে, যে ম্যাক্স নামের একটা ফাংশন আছে, মিন নামের MIN, যেটা দিয়ে হচ্ছে আমরা মিনিমাম যেটা ভ্যালু সেটা পাবো। তারপরে হচ্ছে MEAN, এই মিন দিয়ে হচ্ছে আমরা এভারেজ বের করি। তো আমরা দেখি অ্যাকচুয়ালি কীভাবে বের করব। তো এটা আসলে আমরা অনেকভাবেই করতে পারি, বাট এখানে আমাদের যেভাবে দেওয়া আছে সেভাবে আমাদের করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের ভ্যালুগুলো শো করবে, তাহলে এইখানে হচ্ছে আমরা কি লিখবো, আমাদের যে ডিএফ, ওকে, ডিএফ, হ্যাঁ, ডিএফ আমাদের এজের যে কলামটা সেটা আমরা দেখি যে এজের কি কলাম আছে, কি দিয়ে অ্যাক্সেস করব। কলামের নাম হচ্ছে AGE, এজ। আচ্ছা, সবগুলো স্মল লেটার। আচ্ছা, তাহলে ডিএফ আমরা যদি অ্যাক্সেস করতে চাই এভাবে অ্যাক্সেস করব যে AGE, এজ। সবার প্রথমে কি আছে, তাহলে আমাদের ম্যাক্স আছে, তাহলে আমরা এখানে দেব হচ্ছে ম্যাক্স, যে ম্যাক্স ফাংশন, ওকে, এটা আমরা পাবো। তাহলে এইভাবে আমরা দিয়ে ফেললাম। এখন এই পুরা জিনিসটা তো আমাদের একটা প্রিন্টের মধ্যে লিখতে হবে, তাই না? প্রিন্টের মধ্যে লিখতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে তিনটা জিনিস এক সিরিয়ালি দেখাতে চাচ্ছি, ঠিক আছে না? এটা আমি একটু পরে আরো ভালোভাবে এক্সপ্লেন করতেছি, যে প্রিন্ট, আর এগুলোকে আমি কোটেশন দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ওকে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা কাজ হলো। এটা আমি স্পেস দিয়ে রাখি, এখানে স্পেস দিলে হয় না দিলে আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিলাম, মানে একটু সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা হচ্ছে এখানে ম্যাক্স এজ পাচ্ছি, তাহলে এটা হবে মিন এজ 18 মেবি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, ওকে, এটা মিন হবে। তাহলে এখানে 18। এখন এটা আমরা তাহলে কিভাবে বের করব, আমরা এইভাবে বের করব যে ডিএফ, তারপরে হচ্ছে আমাদের এজ কলামকে অ্যাক্সেস করে নিলাম। এবার ওই কলামে কোনটা সবচাইতে কম ভ্যালু, সেই ভ্যালুটা আমাদের বা মিনিমাম ভ্যালু সেটা আমাদের বের করতে হবে, ওকে। এই তো আমাদের এটা হয়ে গেল। আমি লাস্ট আরেকটা ব্র্যাকেট দিলাম এইখানে প্রিন্টের জন্য, প্রিন্ট। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের ডাবল কোটেশন পড়বে একটা, ওকে। এইবার হচ্ছে আমাদের এভারেজটা বের করতে হবে। এখন এই এভারেজটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এভারেজটা আমরা বের করতে পারি এই ফাংশন দিয়ে, যে ডিএফ এস কে আমরা অ্যাক্সেস করলাম, করে MEAN এই ফাংশনটা দিয়ে হচ্ছে আমরা করতে পারবো। তাহলে এইটাকেও আমরা সেম ভাবে প্রিন্ট করে দিই, প্রিন্ট কোটেশন দিয়ে দিলাম, ওকে। এখন আমরা রান দিই, দেখি আমাদের আউটপুট কি আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যেমন দেওয়া আছে ম্যাক্স এজ হচ্ছে আমাদের 65, মিন এজ হচ্ছে 18, তারপরে এটা এখানে 41 পয়েন্ট সামথিং,
ঠিক আছে না? তাহলে আমাদের একদম সেম টু সেম আমাদের আউটপুট আসছে। এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই। ও আচ্ছা, এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে প্রথমে আমরা তো হচ্ছে ডিএফ দিয়েই হচ্ছে পুরা ডেটা সেটটা দেখতে পেলাম, বা শুধুমাত্র এখন আমরা এখানে প্রিন্ট ইউজ করলাম কেন, তাই না? এটা অনেকেরই আসলে কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে প্রিন্ট, এখানে তো প্রিন্ট না দিলেও কাজ হয়। আমি একটু দেখাই যে আহ, এর নিচেই আমি একটা রো নিয়ে নিই, এই জিনিসটা কপি করি, কন্ট্রোল সি। এই জিনিসের ভ্যালু কত ছিল? 65। এর নিচে আমরা একটা যদি এটা নিই, এটা যদি আমরা দেই, তাহলে আমাদের এখানে আসতেছে কত? 65। তো সেম। তাহলে আমরা এখানে আসলে অ্যাকচুয়ালি প্রিন্ট আমাদের নেওয়ার দরকার হলো কেন, বা এভাবে আমরা কেন লিখতেছি? আমরা তো সিরিয়ালি এই তিনটা জিনিস হচ্ছে লিখে দিতে পারি। তো সবার প্রথমে যদি বলি, আমরা এই যে এই লেখাগুলা প্রিন্ট ছাড়া লিখতে পারবো না। দ্বিতীয়ত, আমরা একটা যে আমাদের সেল, হ্যাঁ, এই সেলে এইভাবে দুইটা জিনিস আসলে রান করতে পারবো না। মানে শুধুমাত্র ডিএফ বা অ্যাক্সেস করে আমরা এভাবে দিতে পারবো না। হ্যাঁ, দিতে পারবো, কিন্তু এখানে সমস্যা কী হবে? এই লাস্টের যেটা, সেটার ভ্যালু দিবে। এটা মিনিমাম কত ছিল? 18। দেখেন আমি এটা যদি রান দেই, এই যে এখানে 18 দেখাচ্ছে, উপরেরটা কিন্তু আর অ্যাক্সেস করতেছে না। তো এখন যখন আপনি এরকমভাবে কয়েকটা ভ্যালু একসাথে প্রিন্ট করবেন, তখন হচ্ছে আপনাকে মাস্ট প্রিন্ট ফাংশন যেটা পাইথনের, সেটা হচ্ছে আপনাকে নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এটা থাকলো। এখন আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই, যে হোয়াট আর দ্য 3 মোস্ট কমন কাস্টমার্স নেম। আচ্ছা, কমন কাস্টমার্স নেম আমাদের বের করতে হবে। এখন আমাদের কমন কাস্টমার্স নেম, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। উইলি আছে, ফ্রান্সিস আছে, ইউলা আছে, আমি যদি ভুল না করে থাকি উচ্চারণ। তো আমাদের এই জিনিসগুলো, আমরা তো নামের ক্ষেত্রে অনেকগুলা আমরা মানে 3টা কলাম দেখতেছিলাম, যে প্রিফিক্স। প্রিফিক্স তো ওই নামগুলো হবে না, প্রিফিক্স শুধুমাত্র হচ্ছে নামের আগে ডক্টর, এম, মানে মিসেস, মিস্টার, এগুলা। তো এটা স্বাভাবিকভাবে লাস্ট নেমও হবে না, কারণ হচ্ছে আমরা সব ফার্স্ট নেম দিয়ে হচ্ছে করে দেখি আগে। ওকে, ফার্স্ট নেমের ক্ষেত্রে কাজ করব। যদি না পাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লাস্ট নেম দিয়েও চেক করতে পারি, যেহেতু নেমে আমাদের ফিল্ড হচ্ছে কয়েকটা। তাহলে আমাদের হচ্ছে এখানে বলছে যে মোস্ট কমন কাস্টমার। এখন মোস্ট কমন কাস্টমার মানে কি? যে সবচাইতে বেশি কোন জিনিসগুলো আছে বারবার, তাই না? তাহলে এটা এটা দিয়ে আমরা হচ্ছে এটা কি কোন ফাংশন দিয়ে বের করতে পারি? একটা ভ্যালু কাউন্টস নামে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমাদের এই কাজটা করে দেয়। তাহলে আমরা হচ্ছে জাস্ট অ্যাক্সেস করব ডিএফ। তাহলে আমাদের কলমের নাম ছিল FIRST, ফার্স্ট, আর ডট ভ্যালু, COUNTS, ভ্যালু কাউন্টস আমরা যদি দেই, তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন, উইলি আমাদের ফার্স্টের মধ্যে অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে, যে এখানে আছে উইলি, ফ্রান্সিস, ইউলা। এখানে এতগুলো সবগুলো একদম টোটাল কোন নাম কতবার আছে সবগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে, তাই না? কিন্তু এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস কি, সিরিয়ালি দেখাচ্ছে, সবার সবচাইতে বড় যেটা, সেটা সবার আগে, তারপরে তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, মানে ডিসেন্ডিং অর্ডারে দেখাচ্ছে। তো এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে ভ্যালু কাউন্টসের যেই স্বভাব বা বৈশিষ্ট্য, সে হচ্ছে কি করে, সব কিছুকে বের করে ডিসেন্ডিং অর্ডারে সাজায়। এটা তার হচ্ছে ডিফল্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে এখানে যেহেতু আমাদের অনেকগুলো আসছে, আমাদের এখানে কতটা দেখানো হচ্ছে? 3টা দেখানো হচ্ছে। তাহলে 3টা দেখার জন্য আমরা কি করব, যে ডট HEAD, হেড, হেড আমরা ডিফল্ট ভ্যালু কত? 5, আমরা এখানে 3 দিব। তাহলে আমাদের 3টা দেখাবে। এই যে আমাদের 3টা দেখাচ্ছে, আমাদের যেভাবে আউটপুট ছিল উইলি, তারপরে হচ্ছে ফ্রান্সিস আর ইউলা, একদম সেম টু সেম পাচ্ছি। ওকে, এবার আমাদের পরের কোশ্চেন দেখে ফেলি। তো আশা করি এই জিনিসটা আসলে আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আর কি। তো এখানে বলছে যে টু কাস্টমার্স হ্যাভ সেম ফোন নাম্বার, ক্যান ইউ ফাইন্ড দোজ কাস্টমার। আচ্ছা, টু কাস্টমার হ্যাভ সেম ফোন নাম্বার, ফোন নাম্বার সেম আছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা একটু এটা আমরা ভ্যালু কাউন্টস দিয়েও করতে পারি, যে আসলে দেখতে পারি যে কতগুলা ভ্যালু ডুপ্লিকেট আছে, বা কে কোন ফোন নাম্বারে কতবার আছে। আমরা একটু দেখি যে ডিএফ আমাদের কলামের নাম কি, একটু দেখে ফেলি। ফোনের যে কলাম, ফোন 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 নাম্বার যে এখানে আছে, ফোন। আচ্ছা,
তাহলে আমরা এই ফোন দিয়ে পুরাটা পাবো। এখন এখানে আমরা যদি ভ্যালু কাউন্টস দেই, যে ভ্যালু COUNTS ভ্যালু কাউন্টস, এটা দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এই যে ভ্যালু কাউন্টসের তো বৈশিষ্ট্য বললামই যে সবচাইতে বড় যেটা সেটা প্রথমে রাখে। তাহলে 2 হচ্ছে সবচাইতে বড় আছে। তাহলে এই নাম্বারটা মেইনলি 2 জন মানুষ ইউজ করে বা 2 বার আছে রো ফিল্ডে, ঠিক আছে? তাহলে এরা অ্যাকচুয়ালি কোন লোক সেটা আমরা ক্যান ইউ ফাইন্ড দোজ কাস্টমার, ওই কোন কাস্টমারগুলা এই ফোন নাম্বার, সেম ফোন নাম্বার ইউজ করতেছে, তাদের হচ্ছে আমাদের ইনফরমেশন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা বের করে ফেললাম। যেহেতু এইখানে দেখেন একটা জিনিস বলতেছে, এখানে জাস্ট আমাদের প্রথম দুইটা জিনিস দেখাচ্ছে, যে টু আর এই যে 7037, এখানেও 7037 এটা দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো আমাদের মেনলি কি করতে হবে, যে লেটস ফাইন্ড দ্য মোবাইল নাম্বার টুয়াইস। আচ্ছা, এটা তো টুয়াইস আছে, হ্যাঁ আমরা তো বের করেই ফেললাম যে কোনটা, মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের এই রোতে, সরি এই কলামে 2 বার আছে আমাদের এই ফোন নাম্বারটা। তো আমরা এটা বের করে ফেললাম। এখন বলছে যে লেটস ফাইন্ড আউট দ্য স্টাফ, উই নো দ্য উই নো দ্য ফোন নাম্বার, ওকে, লেটস ফাইন্ড আউট দ্য স্টাফ, ওকে। ওই সেম কাজটাই মানে একটু চিন্তা ভাবনা করেন যে এইখানে যে কাজটা বলছে যে সেই কাস্টমারকে আমাদের ফাইন্ড করতে হবে, ওই নিচে সেম জিনিসটা পরে করছে আর কি। তো আমি এটা একসাথেই করে দিচ্ছি, বা এটা আমি আপাতত রাখলাম, দেখতে পাচ্ছি যে কোনটা। এখন হচ্ছে আমি জাস্ট নিচে একটা সেল, নিচে আমাদের যে সেল আছে, হ্যাঁ, এই সেলে হচ্ছে আমরা এই কাজটা করি, যে আমাদের ওই ফোন নাম্বার দুইটা কার। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের হোয়ার ক্লজ যেটা আছে, পান্ডাজে যেভাবে আমরা লিখতে পারি যে ফরম্যাটে, সেটাও লিখতে পারি। আবার চাইলে অন্য ওয়ে কোনোভাবে, না, আমরা হচ্ছে এই হোয়ার ক্লজ যেটা সেটা নিয়ে কাজ করি। তো হোয়ার ক্লজ লিখার ওয়ে হয়তো আপনারা জানেন, ওকে। তো এটা হচ্ছে আমরা লিখে ফেলি যে সবার প্রথমে আমরা কি করব, কন্ডিশনটা দিব, ঠিক আছে, কন্ডিশন দিব। তাহলে কন্ডিশনটা আমাদের কি, যে আমাদের ফোন নাম্বার ইকুয়াল, আমরা কন্ডিশনটা লিখতেছি, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে, আমি এটা আরো ভালোভাবে বোঝাবো, যে PHONE ফোন নাম্বার ইজ ইকুয়াল আমাদের কোনটা ডাবল ছিল এটা আমরা নিয়ে নিব কপি করে, কন্ট্রোল C। যেহেতু এইটা ফোন নাম্বার, আমরা একটু দেখি যে এটার আসলে টাইপ কি। টাইপ দিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ফোন ফোন নাম্বার এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে কি বলছিলাম, স্ট্রিং। এটা টাইপ জানা কেন জরুরি, যে ফোন নাম্বার যদি আসলে নাম্বারে থাকে অনেক সময়, তখন হচ্ছে আমরা এইখানে আমাদের কোটেশন দিতে হবে না, নাম্বার থাকলে এটা কোটেশন দিতে হয় না, যেহেতু এটা স্ট্রিং সেহেতু আমরা এটা কোটেশন দিব, ওকে। তাহলে এইটা আমাদের কাজ, আমরা জাস্ট স্ট্রিং লিখে ফেললাম যে ফোন নাম্বার ইকুয়াল এইটা, এই ভ্যালুটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। কোথায় থেকে দেখাইতে হবে, আমাদের হচ্ছে ডিএফ থেকে দেখাইতে হবে। এই জন্য আমরা আর একটা ডিএফ নিব, নিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব, ওকে। এই এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, ওকে। এখন যদি আমি এটা রান করি, দেখেন একদম সেম টু সেম আউটপুট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছিল 15 আর 16, যে লিলি টেইলর আর হচ্ছে পিটার চেইন, ওকে। এইখানেও লিলি টেইলর আর পিটার চেইন, এই সেম দুইটা রো হচ্ছে আমাদের দেখাচ্ছে, যে এরা হচ্ছে দেখেন ওই সেম ফোন নাম্বারটা ইউজ করতেছে। ফোন কই, আমাদের একদম সেম, দুইজনের সেম ফোন নাম্বার, ওকে। এই এই দুইটা ফোন নাম্বার একদম সেম। আচ্ছা, ও এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে হোয়ার ক্লোজ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে আমরা যদি একটু আমাদের নোটবুকে চলে যাই, তাহলে হচ্ছে বোঝাতে সুবিধা হবে। তো এটা যদি আমি এভাবে বলি, যে আমরা যদি যারা হচ্ছে এসকিউএল জানেন, তারা হচ্ছে আমরা কি করতাম, যে হোয়ার কন্ডিশন সবার শেষে দিতাম, কিন্তু এখানে আমাদের কি থাকে, মেনলি হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে এভাবে লিখি, যে আমাদের যে ডেটা সেট ডিএফ, হ্যাঁ, এটার মধ্যে আমরা আসলে কি লিখি, কন্ডিশন লিখি, কন্ডি কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে এভাবে দিয়ে ফেলি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল, এখানে আমাদের কন্ডিশনটা ছিল হচ্ছে আমাদের
ফোন কলামের আমাদের একটা যে নাম্বার পেলাম, ওই নাম্বারটা আমাদের হচ্ছে বের করতে হবে। তো এই ফোন কলামটা অ্যাক্সেস করতে হলে আমরা কি করি বলেন তো? এই ফোন কলামটা আমরা অ্যাক্সেস করতে ডিএফ লিখি। হ্যাঁ, ডিএফ লিখে এখানে একটা কোটেশন দিই, এখানে কোটেশন এইভাবে। আর এটা যেহেতু স্ট্রিং, সেহেতু এখানেও আমাদের একটা কোটেশন পড়বে। তাহলে এই পুরা জিনিসটা আমাদের, এতটুকু জিনিস আমরা যদি কন্ডিশনে বসায় দিই, তাহলে হচ্ছে আমরা পুরা জিনিসগুলো পেয়ে যাব। ঠিক আছে না? তো আমি এই সেম কাজটাই হচ্ছে ওখানে করলাম, যে এই জিনিসটা যখন এখানে চলে যাবে, তখন আমাদের ফাইনাল আউটপুট কি আসবে, যে ডিএফ এর মধ্যে ডিএফ ফোনকে অ্যাক্সেস করতেছি আমরা। ওকে, ফোনকে অ্যাক্সেস করলাম, ইকুয়াল আমাদের যে নাম্বার ছিল সেই নাম্বারটা এর মধ্যে দিলাম, সিঙ্গেল কোটেশন অফ করে দিলাম, দেন এটাই জাস্ট আমরা ওখানে কি করলাম, রান করলাম, আর কিচ্ছু করি নাই। এই যে এই যে সেম কাজ। ওকে, এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। এই পরের কোশ্চেন বলছে যে হাউ মেনি কাস্টমার্স হ্যাভ প্রফেশন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ওকে, কতগুলা কাস্টমারের প্রফেশন হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? তো প্রফেশন নামে আমাদের একটা ফিল্ড আছে বা কলাম আছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে যে কতগুলা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, বা এখানে কতবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লেখাটা আছে। তাহলে লেখাটা যদি আমরা ওভাবে বের করতে যাই, তাহলে আমরা অবশ্যই কি করব, আমাদের প্রথম কাজই হচ্ছে ভ্যালু কাউন্টস করা। তাহলে হচ্ছে ডিএফ, আমাদের কলামের নাম ছিল প্রফেশন। ওকে, তাহলে এই যে প্রফেশন, এইখানে আমরা আগে দেখি ভ্যালু কাউন্টস করে কি কি আছে বা কতগুলা প্রফেশন আছে, কতগুলার কোনভাবে কি আছে দেখে ফেলি। ভ্যালু COUNTS, ভ্যালু কাউন্টস। ওকে, এটা যখন দিচ্ছি আমরা, তখন দেখতে পাচ্ছি যে এখানে টিচার আছে, ম্যানেজার আছে, ডিস্ট্রিবিউশন ম্যানেজার, তারপর হচ্ছে সায়েন্টিফিক প্রোগ্রামার, এগুলো অনেক কিছুই আছে। এখন আমাদের বের করতে হবে কি, অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে যে কোশ্চিনটা ছিল যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বের করতে হবে। তাহলে যেহেতু যখন হচ্ছে আমাদের এরকমভাবে কোনো একটা জিনিস বের করতে হবে, যেমন হচ্ছে আমরা ফোন এভাবে বের করলাম, ফোন নাম্বার কতগুলো আছে, এটা হচ্ছে আমাদের ওই হোয়ার ক্লজ বা হচ্ছে আমাদের যেই কন্ডিশন, এভাবে লিখতে হবে উপরে যেভাবে সলভ করলাম। ওকে, তাহলে আমরা প্রফেশন হিসেবে এভাবে অনেকগুলোই পাচ্ছি। আমরা এটা না লিখে আমরা কি করব, যে এই ভ্যালু কাউন্টসটা আমরা সরাই দিয়ে আপাতত প্রফেশন ইকুয়াল কি দিব, ইকুয়াল আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এটা আমরা কপি করে নিই। ওকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এখন এটা আমরা হচ্ছে দিব ডিএফ এর মধ্যে, যেটা আমি মাত্র বুঝালাম। তো এভাবে অনেকগুলো কাজ আমরা করবো, এই জন্য আমি হচ্ছে এই হোয়ার ক্লজ বা কন্ডিশনের এই ইয়াটা বুঝিয়ে দিলাম। এখন এখানে আমরা দেখাই, এটা যদি আমি ক্লিক করি, এখানে যতগুলো প্রফেশন আসবে, দেখেন এই যে প্রফেশন, সবগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কারণ এখানে আমি মানে ইয়ে দিয়ে দিছি, বাধ্যকতা দিয়ে দিছি যে এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই আসতে হবে আমাদের এখানে। তখন এইটা কি করব, আমরা কাউন্ট করব, COUNT কাউন্ট। এটা যদি আমরা রান দিই, এই যে আমরা দেখতে পাবো আমাদের এখানে দেখাচ্ছে যে 87 মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার 87 আছে সবগুলা কলমেই। সবগুলা কলম দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, এখানে এক্সাক্ট আউটপুটটাই আছে, যেভাবে আসছে আমরা সেটাই পেয়েছি। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, যে এইখানে প্রত্যেকটা কলামে কতগুলো করে ভ্যালু আছে সবগুলো দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ফার্স্ট এটা দেখবেন, তখন হচ্ছে এটা দেখতে চাইলে আপনাকে জাস্ট আরেকবার হচ্ছে ওটা লিখতে হবে, যে আহ, তখন জাস্ট ওই একটাই দেখাবে, ফার্স্ট, FIRST। ওকে, এই যে দেখেন জাস্ট 87 ওই ভ্যালুটা দেখাচ্ছে, যে ফার্স্টে কতগুলো আছে সেটা। তো যেহেতু আমাদের যেভাবে আমাদের আউটপুট আছে সেভাবে আমরা রাখতেছি। ওকে, তো দেখেন একদম এক্সাক্ট সেম টু সেম আসছে। ওকে, পরের কোশ্চেনে মুভ করি। কি বলছে যে হাউ ম্যানি মেল কাস্টমার আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, মানে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মধ্যে আবার কতগুলা মেল কাস্টমার আছে। তাহলে আমরা এই জিনিসটা কপি করে ফেলি, এটাই আমরা, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। ওকে, তাহলে আমরা এইটুকু কাউন্ট না দেখিয়ে
যদি এইটুকু রান দেই তাহলে আমরা কি পাচ্ছি, যে এখানে প্রফেশন হিসেবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তাদের সবগুলা লিস্ট দেখাচ্ছে। এখন এই লিস্ট থেকে তো আমরা শুধুমাত্র যারা মেল তাদেরকে অ্যাক্সেস করতেই পারি। তাহলে এই পুরা জিনিসটাকে এখন আমরা হচ্ছে একটা ডেটা সেটের মধ্যে রেখে দিই। দেন হচ্ছে এটা কিভাবে কাজ করব দেখাচ্ছি। ডিএফ ওয়ান দিলাম, ওকে। ডিএফ ওয়ানের মধ্যে আমরা হচ্ছে এই পুরা জিনিসটা রাখলাম। তাহলে আমরা যদি ডিএফ ওয়ান এখন প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাদের এই পুরা জিনিসটা আসবে, তাই না? ডিএফ ওয়ান, এই যে ওই পুরা জিনিসটাই আসতেছে। এখন এই ডিএফ ওয়ান থেকে আমাদের আবার বের করতে হবে এই যে জেন্ডার হিসেবে কতগুলা হচ্ছে আসলে মেল কাস্টমার। তাহলে এতক্ষণ যে কাজ করতেছিলাম সেটাই করব, যে ডিএফ ওয়ান এই টেবিলের বা এই ডেটা ফ্রেমের আমাদের জেন্ডারকে অ্যাক্সেস করো, GENDER, জেন্ডারকে অ্যাক্সেস করো। জেন্ডারকে অ্যাক্সেস করে আমরা বের করব যে সেইখানে কতগুলো মেল আছে। মেলের বানান একদম এক্সাক্ট টু এক্সাক্ট হতে হবে, MALE, এম, প্রথম এম হচ্ছে ক্যাপিটাল, ওকে, মেল। এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন এই জিনিসটা আমরা হচ্ছে কি কন্ডিশন লিখলাম, হোয়ার ক্লজে যেটা বলছিলাম। তো এটাকে তো আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, একটা ডেটা ফ্রেমের মধ্যে নিতে হবে যে আসলে কোন ডেটা ফ্রেমে আমরা কাজ করতেছি। তাহলে আমাদের ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমটা কোনটা, যেটা মাত্র ক্রিয়েট করলাম ডিএফ ওয়ান, তাহলে আমাদের আবার ডিএফ ওয়ান লিখতে হবে। এটা আমরা এর মধ্যে কন্ডিশন দিয়ে দিলাম, মানে এইটুকু হচ্ছে আমাদের কন্ডিশন। একটু মাথা ঠান্ডা করে যদি একটু ভালো মতো দেখেন এটা আপনারা বুঝে যাবেন। তাহলে যাদের এইটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন যাদের শুধুমাত্র মেল, এই যে দেখেন আগে কিন্তু ফিমেল দেখাচ্ছিল, এখন শুধুমাত্র মেলগুলোই দেখাচ্ছে। এখন এটা কাউন্টস করতে চাইলে কি আমাদের জাস্ট COUNT কাউন্ট দিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন 43 দেখাচ্ছে, এইখানেও দেখেন এই যে আউটপুট হিসেবে আমাদের 43 দেখাচ্ছিল, ওকে। পরের কোশ্চেন বলছে যে ফাইন্ড আউট দ্য ফিমেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফ্রম প্রভিন্স আলবার্টা, বা যেটাকে এবি হিসেবে এখানে লেখা আছে, ওকে। তাহলে আমাদের ওই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হবে, ফিমেল হইতে হবে, আর সেইখানের প্রভিন্স হিসেবে হইতে হবে হচ্ছে এবি, ওকে। আমরা করে ফেলি, এখানে কঠিন কিছুই না। তাহলে সবার প্রথমে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেটা ছিল সেটা আমরা লিখে ফেলি, এই যে প্রফেশন হিসেবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এই কাউন্টটা আমরা বাদ দিব, ওকে। তাহলে আমরা এভাবে ধাপে ধাপে করব। এখন এখানে সবার প্রথমে কি করলাম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারগুলোকে আলাদা করলাম, এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সবগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এখানে মেল ফিমেল সবাই আছে। তারপরে হচ্ছে আমাদের যে প্রভিন্স এখানে এবি এবি আরও অনেক কিছুই আছে নিচে, ওগুলো দেখাচ্ছে না, বা আর নাই মেবি এই কয়েকটাই। তাহলে না না আছে, অবশ্যই আছে। তো ও, এই যে উপরেরটা না, অ্যাকচুয়ালি নিচেরটা, ওটা হচ্ছে আমাদের আউটপুট ছিল। তো এখানে দেখেন প্রভিন্স হিসেবে ON আছে, এখানে মেল ফিমেল সবগুলোই আছে, ON আছে, NT আছে। সবার প্রথমে আমরা হচ্ছে জেন্ডারকে একটু মডিফাই করে নিই, মানে জেন্ডারকে নিয়ে আসি। তো জেন্ডারকে নিয়ে আসার জন্য আমরা তো একটু আগে ওই কোডটা করলাম যে ডিএফ ওয়ানের মধ্যে দিব, দেন হচ্ছে কোনো একটা কাজ করব। তো এইটুকু আমি কপি করে ফেলি, যে কাউন্ট তো আমাদের লাগবে না, Ctrl+V। তো এখানে শুধুমাত্র আমাদের কিন্তু ফিমেল চাইছে, তো এখানে আমরা হচ্ছে ফিমেল লিখে ফেলি। ফিমেল তো পেলাম, ফিমেলের পরে আমাদের আবার কি করতে হবে, আমাদের যেগুলো এবি প্রভিন্সে আছে তাদেরকে বের করতে হবে। এখন একটা জিনিস দেখেন, যে এখানে আমাদের প্রভিন্স হিসেবে ON আছে, NT আছে, সবগুলোই ফিমেল আসছে, কিন্তু আমাদের প্রভিন্স হিসেবে এগুলো আছে। এখন আমরা জাস্ট এটাকে ফিল্টার করব। এটাকে ফিল্টার করার জন্য এই পুরা জিনিস, এই পুরা এইটুকুর জন্য কিন্তু হচ্ছে আমরা, এইটুকুর জন্য কিন্তু আমরা এই পুরা টেবিল দেখতে পাচ্ছি। তাহলে এই পুরা টেবিলকে আমরা অন্য আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, DF2 নামে, ওকে। DF2 এর মধ্যে রাখলাম। এখন কি করব, এই DF2 এর মধ্যে আবার এই কাজটা করব যেন সে প্রভিন্স হিসেবে ON এবিটা নিয়ে আসে। তাহলে যেহেতু আমাদের DF2, তাহলে আমরা আগে লিখে ফেলি DF2, কন্ডিশনটা লিখবো আগে। DF2 আমাদের প্রভিন্স অ্যাক্সেস করতে হবে, প্রভিন্স প্রভিন্স ইকুয়াল আমাদের কি হইতে হবে, AB, যেটা আমাদের বলে দেওয়া হয়েছে AB, ওকে। এখন হচ্ছে এটা আমরা কোন ডেটা সেটের মধ্যে পাচ্ছি, এই ডেটা সেটের মধ্যে পাচ্ছি, কন্ডিশন লিখলাম কোন ডেটা সেট সেটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে হচ্ছে আমাদের DF2,
এখন আমরা লাস্টে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ওকে, দেখেন এখানে আমাদের কি আসছে, যারা এ বি শুধু তারাই আসছে। কোন কোন ইন্ডেক্সের 8858, তারপরে 9058, এভাবে টোটাল 4টা আসছে। দেখেন এখানেও আমাদের এই 4টাই আছে, এই যে 8858, 9058, এই যে এই 4টাই। মানে এখানে শুধুমাত্র আমাদের সেই সেই এন্ট্রিসগুলো দেখাচ্ছে যেগুলোতে হচ্ছে আমাদের প্রফেশন হিসেবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারপরে জেন্ডার হিসেবে ফিমেল, আর প্রভিন্স হিসেবে আছে হচ্ছে এ বি। ওকে, আচ্ছা, তো আমাদের ফাইনাল আউটপুট চলে আসছে। এর পরের কোশ্চেনে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্স, মিন অ্যান্ড এভারেজ স্পেন্ডিং, মানে হচ্ছে আহ, কারা সবচাইতে বেশি স্পেন্ড করছে, ওকে, বা ইয়ে করছে। তাহলে এটা আমরা কোন কলাম থেকে পাবো, একটু দেখি আমাদের কলামগুলা। এখানে আমাদের যদি সেলস বা এই যে প্রাইস, প্রাইসই হচ্ছে তাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো মিন করতেছে, যে সে তারা কত খরচ করছে এখানে বা কত টাকার জিনিসপত্র কিনেছে, এই জিনিসগুলো এখানে আছে। তাহলে এইগুলোই আমরা হচ্ছে বের করবো এই প্রাইস থেকে, যে এই প্রাইসের সবচাইতে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, আর এভারেজ কত। প্রথম দিকে যেটা করছিলাম আমরা এজের ক্ষেত্রে, সেই জিনিসটা আমরা এখানে করব। ওকে, তো এখানে ম্যাক্স ইন্ডিং, এটা হচ্ছে আমি পুরোটা কপি করে নিই। আচ্ছা, আমি উপরেরটা কপি করে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। প্রিন্ট এগুলো বারবার যেন আমাদের লিখতে না হয়, এই জন্য আমরা একটু তাহলে সুবিধা হবে, আমাদের সময়টা কম লাগবে। ওকে, 10 নম্বর ম্যাক্সিমাম স্পেন্ডিং, আমরা এখান থেকে এইটা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে মিনিমাম স্পেন্ডিং, কন্ট্রোল ভি, তারপর এভারেজ স্পেন্ডিং, কন্ট্রোল সি। কলম হচ্ছে প্রাইস, তাই না? এখানে হচ্ছে প্রাইস, ও যেভাবে আছে সেভাবে সিএডি, প্রাইস, তার মধ্যে সিএডি। আমরা এই পুরোটা কপি করে নিই, তাহলে হচ্ছে আমরা বসাবো ফার্স্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, আমরা এখন রান দিয়ে দেখি আমাদের এটা ঠিক মতো আসে কিনা। এই যে দেখেন আমাদের একদম সেম টু সেম আসছে। এখানে 100, তারপরে 0, এখানে 100, 0, এখানে কি আসছে 49.9975, এই যে মোটামুটি সেম। এখন দেখ, এবার পরের কোশ্চেন বলছে যে হু ডিড নট স্পেন্ড এনিথিং, কোম্পানি ওয়ান্টস টু সেন্ড এ ডিল টু এনকারেজ দ্য কাস্টমার টু বাই স্টাফ। ওকে, তো এইখানে আমাদের বলছে যে কারা একদমই কোনো কিছু হচ্ছে কিনেই নাই, মানে জিরো 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 টাকার কেনা ইয়ে করছে। প্রাইস কার্ডে এখানে দেখেন এদের জিরো দেখাচ্ছে। তো এই ইয়েগুলো আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারি, যে যেহেতু আমরা বুঝতে পারতেছি যে মিনিমাম স্পেন্ডিং জিরো, তাহলে আমাদের জিরো যারা আছে তাদেরকে বের করতে হবে। মানে এখানে হোয়ার ক্লজ দিয়ে আমরা করতে পারি। তাহলে বিএফ, আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে চলে আসি, তাহলে আমাদের সুবিধা হবে, লিখতে হবে না। ওকে, ডিএফ প্রাইস ক্যাড এটা ইকুয়াল আমাদের কি জিরো। এখন দেখেন এই আমাদের যে প্রাইস, এটা অ্যাকচুয়ালি কি ফরম্যাটে আছে, আমরা প্রথমে ইনফরমেশন দেখে ফেলবো। এই যে এই যে প্রাইস, এটা দেখেন ফ্লোট এইভাবে আছে। তাহলে ফ্লোট মানে তো নাম্বারই বোঝায়, তাই না? তাহলে হচ্ছে আমাদের এখানে আর আমাদের ওই এখানে যেটা দিচ্ছিলাম, এই যে স্ট্রিং এর জন্য এখানে কোটেশন দিচ্ছিলাম, এই কোটেশনটা আমাদের আর লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখানে যদি আমরা জিরো দেই, জিরো দিয়ে আমরা হচ্ছে কোন ইয়েটাকে অ্যাক্সেস করব, আমাদের যেটা মেন ইয়ে সেটাকে আমরা হচ্ছে অ্যাক্সেস করব। তাহলে আমাদের মেন ইয়ের নাম, ডেটা ফ্রেমের নাম হচ্ছে ডিএফ, সেই ডিএফটা আমরা লিখে দিই। এটা যদি আমি রান দেই, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের এই দুটো ইন্ডেক্সিং এর ভ্যালুই দেখাচ্ছে, এই যে সেম টু সেম, ঠিক আছে? এই যে এরা হচ্ছে আমাদের কত 0 টাকা করে স্পেন্ড করছে। আচ্ছা, তারপরে বলছে যে অ্যাজ এ লয়্যালটি রিওয়ার্ড কোম্পানি ওয়ান্টস টু সেন্ড থ্যাঙ্কস কুপন টু দোজ হুজ স্পেন্ড 100 ক্যাড। ক্যাড দিয়ে মেবি কানাডিয়ান ডলার বোঝায়, ওকে, বা আর বেশি বোঝায়, মানে কানাডিয়ান ডলার বোঝায় আর কি। তো এখন যারা 100 কানাডিয়ান ডলারের বেশি, মানে এখানে যারা আছে তারা হচ্ছে ওই 100 চাইতে 100 সমান অথবা হচ্ছে বেশি টাকা স্পেন্ড করছে। ওকে, হু স্পেন্ডস 100 অর মোর, মানে 100 অর মোর মানে হচ্ছে অর সমান অথবা বড়, তাদেরকে হচ্ছে আমাদেরকে বের করতে হবে। একদম ইজি, যেটা আমরা একটু আগেই করলাম সেটা আমরা জাস্ট কানাডিয়ান প্রাইস, এটা হচ্ছে ইকুয়াল অর গ্রেটার দেন, আমাদের এভাবে হয়, গ্রেটার দেন অর ইকুয়াল কত, এখানে 100,
এটাকে জাস্ট আমরা ডিএফ এর মধ্যে দিব, তাহলে হচ্ছে আমাদের যেটা আউটপুট আসবে সেটাই হয়তো আমাদের ফাইনাল আউটপুট। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট আছে 76 নাম্বার ইন্ডেক্স, লাস্ট নেম ব্রাউন, তারপরে হচ্ছে এই যে এরাই, ওকে, এই যে ব্রাউন, ওই তিনজনকেই, এটা হচ্ছে আমাদের আউটপুট ছিল, এটা আউটপুট ছিল, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা দেওয়া ছিল। ওকে, তো সেম জিনিস আসছে। পরের কোশ্চেন দেখি যে হাউ মেনি ইমেলস আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ক্রেডিট কার্ড নাম্বার, এই নাম্বারের সাথে যারা অ্যাসোসিয়েটেড তাদের হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, এটা হচ্ছে আমরা কপি করে নিলাম যে হাউ মেনি ইমেলস আর অ্যাসোসিয়েটেড, মানে এই যে আমাদের নাম্বারের সাথে কতগুলা জিমেইল হচ্ছে আছে, ঠিক আছে, বা জিমেইল হচ্ছে অন্তর্গত, মানে এটাও আছে, সেম হচ্ছে জিমেইল। আচ্ছা, তাহলে এই জিনিস আমরা বের করার জন্য আমরা সেম ভাবে হচ্ছে দিব। তাহলে এটা হচ্ছে কার্ড নাম্বার, তো কার্ড নাম্বার আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি কার্ড নাম্বার কোথায় আছে। এই যে সিসি এনও, সিসি আন্ডারস্কোর এনও, এখানে হচ্ছে আমরা আসলে কার্ডের নাম্বার পাবো। তাহলে এখানে আমাদের অ্যাক্সেস করতে হবে সিসি নাম্বার, ঠিক আছে, সিসি নাম্বার, এটা ইকুয়াল হইতে হবে হচ্ছে আমাদের এইটা। তাহলে এটা জাস্ট আমরা কপি করে বসাই দিলাম। এখানে আমরা কোন ইয়ারকে অ্যাক্সেস করব, ডিএফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এইখানে আমাদের একটা সমস্যা হতে পারে, কার্ড নাম্বার, এই কার্ড নাম্বার দেখেন এখানে কিন্তু যেভাবে দেয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং না, মেবি আমরা দেখে নেব, এটা আমাদের জানা খুবই জরুরি যে সিসি নাম্বারের, সিসি নাম্বার এই যে দেখেন আইএনটি 64, এটা মানে হচ্ছে ইন্টিজার ফরম্যাটে আছে, মানে এখানে আমরা হচ্ছে কোটেশন কিন্তু বের করতে পারবো না, মানে দিতে পারবো না, এই জন্য হচ্ছে আমাদের এটা ঝামেলা হয়েছে। তাহলে কোটেশন যদি আমি সরাই দিই তাহলে হচ্ছে এটা কাজ করবে। ওকে, এই যে দেখেন এই কার্ড নাম্বার, তাদের হচ্ছে ডেটাগুলো আমাদের দেখাচ্ছে। তো এদের ডেটাগুলো ইমেল কি কি আছে দেখেন, এই ইমেল আর হচ্ছে এই ইমেলে যে এসিইউ, দেখেন এই সেম দুইটা ইমেল হচ্ছে এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে এইভাবে আসলো আর আমারটা এইভাবে আসলো। এইটা আমাদের এখন অ্যাক্সেস করার জন্য যখন আমরা এইভাবে জাস্ট এইভাবে দেখতে চাইবো, দেখেন এটা কিন্তু পুরাটার আমাদের ডেটা দেখাচ্ছে, সবগুলা কলাম দেখাচ্ছে। তাহলে সবগুলা কলাম যদি আমরা দেখতে না চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেটা দেখতে চাচ্ছি শুধুমাত্র ইমেইল অ্যাসোসিয়েট মেইল দেখতে চাচ্ছি, তাহলে এখানে আমরা জাস্ট ইমেইল লিখে দিব। ওকে, এর মধ্যে ইমেইল লিখে দিব, ইমেইল। এখন যদি আমি দিই দেখেন একদম সেম টু সেম এই জিনিসটা দেখাচ্ছে। তো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে এটা যদি আমি একটু বুঝাই আপনাদের, এটা বোঝা জরুরি, এই জন্য আমি বুঝাবো। তো আমরা কি করি সব সময়, ডেটাকে অ্যাক্সেস করার জন্য ডিএফ, তারপরে হচ্ছে এখানে কি করি, কলাম নেম দিই, তাই না, কলাম, কলাম নেম, তাই না। তাহলে আমরা যেই ডেটা ফ্রেমটা পাচ্ছি, আমরা শুধু যদি ডিএফ দিই তাহলে এটা আমাদের ফুল টেবিলকে দেখায়, বা ফুল ফুল টেবিল অর যে আমাদের ফুল ডেটা ফ্রেম সেটাকে দেখায়। ওকে, ডেটা, যেই ডেটা ফ্রেম সেটাকে দেখায়। এখন এখন আমাদের কাজ কি, এই ডিএফ আমরা দিয়ে আমরা ফুল জিনিসটা দেখি, তাই না। তাহলে এইখানে দেখেন তো কি হচ্ছে, আমরা এই জিনিসটা যখন দিচ্ছি, এই জিনিসটা, ওকে, এই নিচের এইটুকু এই জিনিসটা যখন দিচ্ছি, এটা কিন্তু পুরাটাই একটা নতুন ডেটা ফ্রেম হিসেবে কাজ করতেছে। সাপোজ এটাকে আমরা ডেটা ফ্রেম 2 দিলাম। এখন এই ডেটা ফ্রেম 2 এর মধ্যে যদি আপনি আবার ইমেল চেক করতে যান তাহলে কি হবে বলেন তো, এই ডেটা ফ্রেম 2 এর মধ্যে আপনাকে আবার এভাবে লিখতে হবে না যে ইমেইল, এভাবে লিখতে হচ্ছে, তাই না, যে আপনি শুধুমাত্র এই ইমেল কলামগুলো দেখতে চাচ্ছেন। আচ্ছা, ইমেল কলামগুলো দেখতে চাচ্ছেন, তাহলে এই যে ডিএফ টু, এই ডিএফ টু মানে কি বলেন তো, এই ডিএফ টু মানে হচ্ছে আমাদের ডিএফ, এখানে সাপোজ কিছু কন্ডিশন দিলাম, ওই যে এটুকু আর কি, এটা তাই না, এটা, আর এরপর আমরা আবার ইমেল লিখতেছি, তাহলে ডিএফ এর পরে যা ছিল তাই আমরা বসায় দিচ্ছি। তাহলে এখানে কি ছিল, ইমেইল। তাহলে দেখেন তো জিনিসটা সেম হয়ে যাচ্ছে না, আমাদের ওই ডেটা ফ্রেমটা প্রথমে, তারপরে ইমেল, দেন শুধুমাত্র আমাদের ইমেলের মধ্যে ওই আউটপুটটা দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বিষয় ছিল। এই যে দেখেন যে আমি জাস্ট ওই জিনিসটা, মানে তাহলে আমাদের এইটুকুটা হচ্ছে পুরো একটা নতুন একটা ডেটা সেট।
তাহলে এটাকে আমরা এইভাবে কাজ না করে যদি আমি বলি আপনাদেরকে কন্ট্রোল এক্স, এটাকে আমরা df2 দিলাম সাপোজ, বা df2 এর আগে ইউজ করছি, আমরা df4 দিলাম, 4 এর মধ্যে রাখলাম, তাহলে df4। এখন যদি আমরা এই df4 কে আমরা ওইভাবে ইমেইলটা দিয়ে দেই, কন্ট্রোল ভি ইমেইল, তাহলে দেখেন আমাদের এই সেম আউটপুটই আসবে, এই যে সেম আউটপুট। ঠিক আছে, আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। তো আমি এত ঝামেলার মধ্যে যাচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য আসলে জাস্ট বললাম। কন্ট্রোল ভি, এগুলো আমরা সরাই দিই। ওই তো সেম আউটপুট। এইবার আমাদের বলতেছে যে উই নিড টু সেন্ড নিউ কার্ডস টু দ্য customers well before the expire. Okay, how many cards are expiring in 2019? মানে 2019 সালে আমাদের কতগুলা কার্ডের ইয়েটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, সেই জিনিসগুলো আমাদের বের করতে বলছে। যে উই নিড টু সেন্ড নিউ কার্ডস, মানে হচ্ছে হয়ে গেছে, তাদেরকে হচ্ছে নতুন কার্ড তারা হচ্ছে সেন্ড করতে যাচ্ছে। তো এই জন্য তো আমাদের হচ্ছে তাদেরকে এই জিনিসগুলো দিতে হবে, যে কাদের হচ্ছে 2019 সালে এই ডেটটা শেষ হয়ে গেছে। করি, এখানে টোটাল কতজনের সংখ্যা দেখাতে হবে। ঠিক আছে, এখানে দেখেন উত্তরটা অ্যাকচুয়ালি মেবি দেয়াই আছে যে ল্যামডা ফাংশন হিসেবে, আমরা ল্যামডা দিয়ে করবো না ল্যামডা। তো আমরা অন্যভাবে ট্রাই করি, দেখি আমরা এই সেম 2684 এই নাম্বারটা নিয়ে আসতে পারি কিনা। ওকে, তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, যে যাদের হচ্ছে, আমরা একটু এখানে চলে যাই, আমাদের ডেট আছে। ঠিক আছে, ওকে, এই ডেট নামের এই জিনিসটা হচ্ছে আমাদের বের করতে হবে। ও না 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 না, এই যে সিসি কার্ডের এক্সপায়ার ডেট, এই ডেট নিয়ে কাজ করতে হবে, তাহলে সিসি ইএক্সপি। ওকে, এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এটাকে সর্বপ্রথমে হচ্ছে অ্যাক্সেস করব, আমাদের জাস্ট সংখ্যা লাগবে। তাহলে আমরা জাস্ট দেখব যে ডিএফ সিসি ডট এক্সপো, এটা দিলাম। এখন এখানে আমাদের কি কাজ করতে হবে, যে আমাদের দেখতে হবে যে কোনগুলো অ্যাকচুয়ালি এক্সপায়ার ডেট 2019 দেখাচ্ছে। তাহলে দেখেন এখানে আমরা যদি ডেট দেখি, আমাদের ইয়ারগুলা সবার শেষে আছে, তাই না? ইয়ারগুলা সবার শেষে থাকলে তাহলে যেগুলো 19 হবে 2000, যেমন এটা 2019 সালে শেষ হয়েছে, তাহলে এই এখানে লাস্টে কত আছে বলেন তো? 19 আছে, তাই না? লাস্টে অবশ্যই 19 আছে, যেহেতু এইভাবে লাস্টে ইয়ার আছে। তাহলে এটাকে আমরা একটা স্ট্রিং এর ইন্টস উইথ যে ফাংশন আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি, যে ডট str ডট ইন্টস উইথ ইন্টস উইথ, দেন হচ্ছে আমরা এখানে ভ্যালু দিব হচ্ছে 19 যদি থাকে আমাদের। ওকে, সেটা আমাদের নিয়ে আসবে। দেন এটা হচ্ছে আমরা কাউন্ট করব, COUNT। আচ্ছা, এখানে আমাদের একটু বেশি দেখাচ্ছে কেন? সবগুলোই দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা না দিই, তাও মেবি কাজ করবে। এই যে আমাদের দেখেন এই পুরো ডাটাটা আমাদের দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের এই সেম ভ্যালুটা দেখাচ্ছে। এখন এই সেম ভ্যালুটা এখানে জাস্ট একটা যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, যে যেটা বলছিলাম, যে এখানে নতুন যে কোনো একটা কলাম অ্যাড করে দিব। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট দিদি, FIRST ফার্স্ট, যদি দেখেন যে এখানে 2684টা ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছেন যে এই str ins with এটা কিভাবে কাজ করে। ওকে, এরপরে বলছে হাউ মেনি পিপুল ইউজ ভিসা কার্ড দেয়ার ক্রেডিট কার্ড প্রোভাইডার। তাদের হচ্ছে হাউ মেনি পিপুল ইউজ ভিসা ভিসা অ্যাজ দেয়ার ক্রেডিট কার্ড প্রোভাইডার। আচ্ছা, তাহলে কারা হচ্ছে ভিসা ইউজ করে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এটা একদম ইজি, আমাদের ভিসা, এই যে কার্ডের টাইপ যেটা, ওকে, এই যে সিসি টাইপ, যারা ভিসা ইউজ করে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। টোটাল কত? 1700, এটা আমাদের আসতে হবে 1721। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের সিসি টাইপ, কলামের নাম দিলাম এইটা, ডট কাউন্ট। ও এটা ইকুয়াল হচ্ছে আমাদের কি হইতে হবে, ভিসা। ভিসা হচ্ছে VISA, ভিসা। ওকে, এটা পুরাটা হচ্ছে আমাদের কিসের মধ্যে চলে যাবে, ডট কাউন্ট, COUNT, কাউন্ট। তারপরে হচ্ছে আমাদের এটা DF,
ও সরি, এটা এই পাশে ডিএফ হবে। যদি আমরা দিই, এই যে দেখেন 1721টা। হ্যাঁ, এখন যদি আমরা রান দেই তাহলে আমাদের শুধুমাত্র ওই ভ্যালুটা দেখাবে, এই যে আমাদের 1721 জন। ওকে, তাহলে এরা কারা? যে যারা হচ্ছে ভিসা কার্ড ইউজ করে ক্রেডিট কার্ড হিসেবে, তাদের আর কি। ওকে, এবার বলছে যে ক্যান ইউ ফাইন্ড দ্য কাস্টমার হু স্পেন্ড $100 ইউজিং ভিসা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ভিসা কার্ড থেকে $100 যারা স্পেন্ড করছে তাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে হচ্ছে যারা ভিসা ইউজ করে তাদেরকে বের করব, অথবা যারা হচ্ছে $100 স্পেন্ড করছে তাদেরকে বের করব। যে কোনো একটা বের করলে হবে, তার আবার পরের জনকে নিয়ে কাজ করব। তাহলে সবার প্রথমে আমরা হচ্ছে যারা ভিসা নিয়ে ইয়ে করছে তাদেরকে বের করি। তাহলে যারা ভিসা ইউজ করে তাদেরকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে ডিএফ আমাদের যেটা ছিল সিসি টাইপের মধ্যেই তো মনে হয় ইয়ে ছিল, হ্যাঁ, সিসি আন্ডারস্কোর টাইপ। ওকে, কলামের নাম দিয়ে দিলাম। এখন এইটা ইকুয়াল ইকুয়াল কি ভিসা। আচ্ছা, ভিসা কার্ড। ওকে, এখন এটা আমাদের আসলে কোন কলামকে ইয়ে করব সেটা আমরা দেখব। তাহলে আমরা ডিএফকেই হচ্ছে অ্যাক্সেস করব, ডিএফ। আচ্ছা, লিখে ফেললাম, এটা বাইরে হবে। ওকে, এখন আমরা এখানে দেখতে পাবো যে যারা এখানে শুধুমাত্র যারা ভিসা কার্ড ইউজ করে এখানে তাদের লিস্ট আসছে। ওকে, আমরা যদি এই যে সিসি নাম্বার আর সিসি টাইপ, এই যে ভিসা, সব জায়গায় যেগুলো ভিসা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিসা কার্ডের পরবর্তীতে যারা হচ্ছে আমাদের এই যে ডেটা ফ্রেম আমরা পেলাম, নতুন একটা ডেটা ফ্রেম, এটাকে আমরা কোন কার্ডের মধ্যে একটা স্টোর করব, সাপোজ DF5 এর মধ্যে, DF5। ওকে, এখন এই DF5, এই যে নতুন ডেটা ফ্রেমটা পেলাম, এইখান থেকে আমরা আবার কি করব, যারা $100 স্পেন্ড করছে তাদেরকে বের করব। তাহলে সেটা বের করার জন্য আমাদের ওয়ে কি, যে DF5 দেন হচ্ছে আমাদের হচ্ছে প্রাইস স্পেন্ড করছে, স্পেন্ড ছিল হচ্ছে প্রাইস কানাডিয়ান, যে PRICE প্রাইস, তারপরে হচ্ছে CAD, এগুলো বড় হাতের ছিল। ওকে, তাহলে এইটা ইকুয়াল ইকুয়াল কত, 100। তাহলে এইটা আবার কোন ডেটা ফ্রেমকে অ্যাক্সেস করবে, এই ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমের নাম হচ্ছে DF5। তাহলে আমরা লিখে ফেলবো যে DF5। তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে যারা 100 ইয়ে স্পেন্ড করছে তাদের লিস্ট চলে আসছে। তাহলে কারা কারা আছে, এখানে শুধু একজনই আছে। তার ইন্ডেক্স নাম্বার কত, যে 76। আমরা নিচে দেখতে পাচ্ছি এটাই, নিচেও সেটার আউটপুট এটাই ছিল। ওকে, তাহলে আমাদের সেম আউটপুট চলে আসছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এইবার আচ্ছা, এখন হোয়াট আর টু মোস্ট কমন প্রফেশন, কোন প্রফেশনগুলো সবচাইতে কমন সেই জিনিসগুলো আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এটা আমরা ভ্যালু কাউন্টস দিয়ে বের করতে পারি, যে আমাদের প্রফেশন ডিএফ, আমাদের কলামের নাম হচ্ছে প্রফেশন ডট ভ্যালু, তারপরে হচ্ছে কাউন্টস, COUNTS। ওকে, ভ্যালু কাউন্টস। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সবচাইতে মানে সব ভ্যালু প্রফেশনাল ভ্যালু কাউন্টসগুলো চলে আসছে, কে কতবার আছে। তাহলে আমাদের মোস্ট টু বলছে, টু কমন প্রফেশন। তাহলে টু কমন মানে হচ্ছে এই দুইটা, তাই না, এটা যে স্কুল টিচার আর হচ্ছে ম্যানেজার। ওকে, তাহলে এই দুইটা আমাদের শো করতে হলে কি হবে, জাস্ট আমাদের হেড দিয়ে দিব, ACAD, হেডের মধ্যে আমরা টু দিব। এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, এই দুইটা আমাদের এখানেও এই দুইটাই আছে, 112 আর 107। ওকে, আমাদের এটাও হয়ে গেল, একদম ইজি। এখন বলছে ক্যান ইউ টেল দ্য টপ 5 মোস্ট ইমেল প্রোভাইডার। এইবার হচ্ছে দেখেন বলছে যে টপ 5 মোস্ট পপুলার ইমেল প্রোভাইডার, যে সবচাইতে বেশি ইমেল কাদের ব্যবহার হয়েছে, সেটা জিমেইলের নাকি ইয়াহু নাকি অন্য কোনো মেইল, এই যে এগুলোর ডোমেইন আর কি। ওকে, এই যে gmail.com, yahoo.com, এটা আসলে কোন প্রোভাইডারের মেইল অ্যাকচুয়ালি ইউজ করতেছে। এখন হচ্ছে টোটাল 5টা দেখাইতে হবে। তো এখানে আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি যে
জিমেইল আছে, মি আছে, আউটলুক আছে, লাইভ আছে, হটমেইল আছে, এইটা এগুলোর সংখ্যা সবচেয়ে বেশি। এটা বের করার জন্য ওয়ে অনেকগুলোই আছে, তার মধ্যে আমি ইজিয়েস্ট ওয়ে ইউজ করব। ওকে, ইজিয়েস্ট বললে ভুল হবে আর কি, ইজি। তো ইজি সেটা হচ্ছে আমাদের ওই যে আমরা একটু আগে যে স্ট্রিং স্ট্রিং নিয়ে কাজ করলাম, স্ট্রিং ডট ইন্টস উইথ। তো আমাদের প্রত্যেকটা জিমেইলের শেষেই কিন্তু ডট জিমেইল বা ডট মি, যেটা তাদের আর কি প্রোভাইডারের মেন ইয়ে থাকে, ডোমেইন। যেমন হচ্ছে আপনারা যদি আমরা যদি জিমেল ইউজ করি, তাহলে কিছু একটা থাকে যে আপনার নাম, তারপরে @gmail.com, তারপরে যারা হচ্ছে ইয়াহু ইউজ করে তাদেরকে ইয়াহু এরকম .com, এরকম কিছু থাকে। তাহলে আমাদের মেন কাজ কি, যে আমাদের আহ, একটা জিমেইল যদি আমরা দেখি স্বাভাবিকভাবে সে আসলে কেমন হয়, সব জিমেইলের ক্ষেত্রেই আমরা যদি একটু লিখি এখানে। ওকে, সাপোজ একটা মেইল এরকম DROP, ড্রপ আউট, তারপরে হচ্ছে প্রোগ্রাম, ওকে, ড্রপ আউট প্রোগ্রামার @g gmail.com। তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে দুইটা পার্ট পাচ্ছি আমরা, এর শেষের একটা পার্ট আর এই @এর আগে একটা পার্ট। এটা আপনারা হচ্ছে নিজের ইচ্ছা মতো দেন, কিন্তু এই জিমেইল কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো না, এটা হচ্ছে আপনি কোন সার্ভিস প্রোভাইডারের মানে মেইল ইউজ করতেছেন, সে তাদের হচ্ছে যে ডোমেইনটা, সেই ডোমেইনটা এখানে থাকে। তাহলে এখানে আপনার কোনো চেঞ্জের হাত নাই। তাহলে আমরা জাস্ট এইটা যদি এইটা হচ্ছে আলাদা করতেছে দুইটাকে। হ্যাঁ, এইটুকু আর এইটুকু, তাহলে আলাদা করতেছি, তাহলে আমরা যখন পাবো তখন হচ্ছে আমরা এই দুটাকে আলাদা করে ফেলবো। ওকে, তাহলে আমাদের পরে এই যে যেখানে জিমেইল আছে সেটার সংখ্যা কত, তারপরে হচ্ছে আরো অন্যান্য প্রোভাইডারের ওই সংখ্যাগুলো কত, এই সংখ্যা হচ্ছে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা এটা হচ্ছে করতে পারবো কি দিয়ে, স্প্লিট ফাংশন দিয়ে। আমার এটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে পড়ে। তাহলে সবার প্রথমে হচ্ছে আমরা অ্যাক্সেস করে ফেলি আমাদের ইমেইলকে। ওকে, ইমেইল, ওকে, অ্যাক্সেস করা শেষ। এবার হচ্ছে .str ডট, এবার নিব হচ্ছে আমরা স্প্লিট। স্প্লিট এই ফাংশনের মধ্যে আমরা এমন একটা ক্যারেক্টার দিব যেটা আমরা আমাদের হচ্ছে ইমেলকে দুই ভাগে ভাগ করবে। তাহলে ইমেলকে দুই ভাগে ভাগ করবে কোন ক্যারেক্টার, আমি বললাম @। ওকে, তাহলে আমি @ দিয়ে দিলাম। এখন এই যে দিলাম, দিয়ে এইবার str। ওকে, এইবার এর মধ্যে আমি একটা ইন্ডেক্স দিব, সেটা হচ্ছে 1। কেন দিচ্ছি আমি এটা খুব সুন্দর মতো এক্সপ্লেন করব। ওকে, আচ্ছা, এরপরে দিব হচ্ছে .ভ্যালু কাউন্টস, ভ্যালু, তারপরে হচ্ছে COUNTS। প্রত্যেকটা পার্ট আমি হচ্ছে এক্সপ্লেন করব, টেনশনের কিছু নাই। আমরা জাস্ট একটা ক্লিক করে দেখি কি কি আসতেছে। এই যে দেখেন যে জিমেইল কতবার ইউজ হয়েছে সেটা আসছে, তারপরে হচ্ছে মি কতবার ইউজ হয়েছে এটা আসছে, আউটলুক, তারপরে লাইভ, হটমেল কতবার আসছে, এগুলো হচ্ছে। এখন আমরা হচ্ছে টোটাল কয়টা দেখবো, 5টা দেখবো, যেহেতু বলছে যে আমাদের টপ ডোমেইন কত, 5টা। ওকে, তারপরে ACAD হেড, এটা 5। ওকে, তাহলে দেখেন একদম সেম টু সেম জিনিসগুলো আসছে। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? এইটা আমি কপি করে নিই, কোথায় কি কাজ হচ্ছে একদম ফুল এক্সপ্লেন করবো আমরা। ওকে, কপি কিবোর্ড, আচ্ছা, Ctrl+V। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটুকু আমরা কি করতেছি, ইমেলকে আমাদের হচ্ছে ডেটা সেটকে, ডেটা বলতেছি কেন, ইমেলের যেই ফিল্ড বা কলাম সেটাকে আমরা অ্যাক্সেস করতেছি। করার পরে আমরা ডট ডট এই যে str স্প্লিট, এটা কি করতেছি, এই যে আমরা জিমেল দেখলাম একটা, এই জিমেলের দুইটা পার্ট, যে এতটুকু আর এতটুকু, এই দুইটা পার্টকে আমরা এইটা দিয়ে ভাগ করতেছি। স্প্লিট করতেছি কি দিয়ে, স্প্লিট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে ভাগ করতেছি কি দিয়ে, এই ক্যারেক্টার সাইন, যে ক্যারেক্টার সাইনের আগে যতটুকু আছে সেগুলোকে এক ভাগ করো, ক্যারেক্টার সাইনের পরে যেগুলো আছে সেগুলোকে এক ভাগ করো। এখন ভাগ করে আমাদের লাভ কি, এগুলো তো রাখতে হবে কোথাও। এখন দেখেন আমি কি করছি, str1 নিছি। এখন প্রথমে যেটা প্রথম পার্টে থাকবে এটার ইন্ডেক্স হচ্ছে আমাদের 0, আর পরে যেটা থাকবে সেটার ইন্ডেক্স হচ্ছে আমরা 1। এই জন্য আমরা এই 1টা ইউজ করলাম হচ্ছে str এর মধ্যে। এই ইন্ডেক্স ইউজ করার জন্য আমরা কি পাচ্ছি, এই জিমেইল বা
অ্যাট দ্য রেটের পরে যে অংশটুকু, সেই অংশটুকু আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি। সেই অংশটুকু অ্যাক্সেস করার পরে আমরা কি করতেছি, ভ্যালু কাউন্টস দিচ্ছি, যে এইবার তুমি এই অংশগুলার ভ্যালু কাউন্টস করো যে কে কতবার আছে, আর সেটার আবার আমাদের টপ মোস্ট 5টা জিনিস দেখাও। ওকে, এটাই হচ্ছে আমাদের এই কোডের এক্সপ্লেনেশন। আশা করি এতটুকু হচ্ছে আপনাদের ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখব আমাদের এই 19 নম্বর যেই প্রবলেম কি বলছে, ইজ দেয়ার অ্যানি কাস্টমার হু ইজ ইমেইল উইথ am.edu। আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের হচ্ছে ইয়াটা দেখতে পাচ্ছি, যে আউটপুটটা। তাহলে এখানে ইমেলটা দেখেন তো, যে am.edu এইটা কোথায় আছে, একদম শেষে আছে না? তাহলে শেষে যখন কোনো কিছু থাকে তখন আমরা কিভাবে সেটাকে আসলে বের করতে পারি? তাহলে এটা আমরা হচ্ছে 19, যেটা কার্ডের এক্সপায়ার ডেট, যাদের হচ্ছে 2019-এ শেষ হয়েছে, যেভাবে কাজ করছিলাম, যে str ডট স্ট্রিং, সরি, ইন্টস উইথ। তো ইন্টস উইথ আমরা যখন এটা দিব তখনই হচ্ছে আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো আমরা এটা অ্যাক্সেস করি, যে df আমাদের কোন কলাম, কলাম হচ্ছে ইমেইল, কলাম ইমেইল। এই ইমেইল ডট আমরা কি করব, str ডট ইন্টস উইথ, ইন্টস উইথ কিসে আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে কোটেশনের মধ্যে, যে am ডট ইডু। এরপরে চাইলে আমরা একটা প্যারামিটার দিতে পারি, যে na ইকুয়াল FALC। এটা যখন আমাদের আসলে নাল ভ্যালু থাকবে তখন সেগুলোকে কাউন্ট করবে না, এটা এই জন্য দেয়া বেটার আর কি। হ্যাঁ, অনেক সময় হচ্ছে ইরর থ্রো করতে পারেন এটার জন্য। আচ্ছা, আমরা এটা দিয়ে ফেললাম। তাহলে এইটা যখন দিব আমরা, কি আমাদের আউটপুট আসে আমরা একটু দেখি, যে আমাদের এই যে ফলস টলস এগুলো আসতেছে। এখন এইটা আমাদের অ্যাকচুয়ালি আমরা দেখব কি পুরা ডেটা ফ্রেম না, তাহলে এইটা পুরাটা আমাদের একটা ডেটা ফ্রেমের মধ্যে নিতে হবে। তাহলে এইটা যখন আমরা ডেটা ফ্রেম হিসেবে ধরবো, এখানে আমরা ডিএফ দিলাম, তাহলে আমরা দেখি এই যে দেখেন এখানে যে 150 ছিল, এখানে আমাদের 150 নম্বর ইন্ডেক্সের যে রো, সেই রোটা আমাদের দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল একদম ইজি। আচ্ছা, এরপর আমাদের লাস্ট কি আছে, হুইচ ডে অফ দ্য স্টোর গেটস মোর কাস্টমার, মানে সপ্তাহের কোন দিনে সবচাইতে বেশি কাস্টমার পাওয়া গেছে। আমরা আমাদের ডেটা সেটটা একটু দেখি, যে এটা কীভাবে বের করা যায়। আমাদের এই যে আমাদের দেয়া আছে উইকডে, এই উইকডেতে আমরা জাস্ট যদি ভ্যালু কাউন্টস করি তাহলে আমরা পেয়ে যাব। ওকে, তো উইকডে, আচ্ছা, এটা আমরা করব হচ্ছে, যে ডিএফ উইকডেকে অ্যাক্সেস করব, উইকডে কলামকে, উইকডে, দেন ডট ভ্যালু, COUNTS, ভ্যালু কাউন্টস। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যাটারডেতে কত সংখ্যক হচ্ছে কাস্টমার আসছে, এখানে কত কাস্টমার, এই যে আমরা এখানে সবগুলা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কয়টা দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা এখানে ডট হেড যদি আমরা 5 দেই, যে ডট ACAD, ওকে, 5 না দিলেও হবে কারণ ডিফল্ট ভ্যালু এটা। এই যে দেখেন আমাদের এখানে যে আউটপুট, এখানে তো আউটপুট। তো আমাদের এই ছিল আজকের হচ্ছে পান্ডাস দিয়ে 20টা কোয়েরি বা ডাটা এক্সপ্লোর করলাম, যেটাকে ইডিএ বলে। ওকে, তো আশা করি আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের পছন্দ কিনা। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।